আমাদের বর্তমান ভালো না খারাপ? এই মুহূর্তে আমরা যে জায়গার মধ্যে বসে আছি, এই জায়গাকে বলা হয়েছে রিয়াজুল জান্নাহ। আর রিয়াজুল জান্নাহ বেহেশতের টুকরার মধ্যে যে আল্লাহ আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা করা হবে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা নাই, এই কোরআনে কোনো ভুল নাই। সেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কথাবার্তা চলবে না তো, হইছে চলবে না বাবা, মনোযোগ দে। তাহলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছে? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, এই কিতাব পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না। এই কোরআন থেকে সবাই হেদায়েত পাবে না। অনেকেই কোরআন শরীফ শুনবে ঠিকই, কিন্তু আল্লাহর কোরআনকে গ্রহণ করবে না। আপনারা যেভাবে শুনতেছেন, এর চাইতেও একজন ভালো শ্রোতা ছিল, যার নাম হলো আবু জেহেল। জোরে বলেন নাম কি? আপনারা তো বসে থেকে মজা মেরে শুনতেছেন, আপনারা আলোতে বসেছেন, বক্তার সামনে বসেছেন। আর আবু জেহেল বসার সুযোগ পায়নি, বক্তার সামনে বসেও শোনেনি, একেবারে পিছন থেকে অন্ধকারে চোরের মতন চুপি চুপি সারা রাত আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনেছে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? আপনার বলেন তো, আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কইছে? বরং কোরআনের পক্ষেই বলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? যে কোরআন শুনতে এত ভালো লাগে, সে কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, এই কোরআন ধরলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে আমাদের বাংলাদেশে অনেকেই আল্লাহর কোরআন শোনে, কিন্তু বাস্তব জীবনে আল্লাহর কোরআন অনুযায়ী চলবার চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, এখানে কি বলতেছে? হুদাল্লিল মুত্তাকিন। কোরআন কাদের জন্যে? যারা মুত্তাকি হবে। এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একজনকে আল্লাহু আকবার। আল্লাহু আকবার কি একজনের জন্য না সবার জন্য? আপনি যখন জন্মগ্রহণ করছেন তখন আপনার ডান কান্দে আজান দিয়েছে আল্লাহু আকবার বলে, বাম কান্দে আল্লাহু আকবার বলে আকামত দিয়েছে। আমি আপনি যখন মরে যাব, আমাদের লাশকে সামনে রেখে জানাজা করার ইমাম আল্লাহু আকবার দিয়ে শুরু করবে। জোরে কোন কথা ঠিক কিনা? জন্মের সময় আল্লাহু আকবার, মরার সময় আল্লাহু আকবার, মাঝখানে কি জয় বাংলা? হ্যাঁ, মাঝখানে আল্লাহু আকবার কি বলবেন না? না বলেন, না বলেন। আল্লাহ নবীকে বলেছেন, অরাব্বাকা ফাকাব্বির, তোমার রবের তুমি তাকবীর দাও। নবীকে আল্লাহ যদি তাকবীর দিবার বলে, আর নবীর উম্মত হয়ে আল্লাহু আকবার বলতে কি আপনাদের আপত্তি হয়? বললে বলবেন, না বললেন কেউ বলবেন না। মাঝখানে একজন আল্লাহু আকবারকে বাদ বাকি সব চুপ থাকে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলে, রে আমার ইমানদার, আমার বিশ্বাস যদি তোমাদের কলিজার মধ্যে ধারণ করতে চাও, তোমরা মুত্তাকি হবার গেলে 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? বর্তমানে আমাদের বাংলাদেশে আমরা ভয় করি কার? বর্তমানে আমাদের বাংলাদেশে
আমরা কার ভয় করতেছি? আল্লাহর। পুলিশের ভয় কে করে? হ্যাঁ, আসলে এখানে আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় করা যাবে না। কিন্তু আমরা আল্লাহ ছাড়া ভয় করি। মনে করেন আপনাদের মান্দা কেন্দ্রীয় মসজিদে আপনি যখন জোহরের নামাজ পড়তে যাবেন, আপনি নিয়ত করেছেন সামনে কাতারে নামাজ পড়বেন, কিন্তু মসজিদের দরজাত গিয়ে দেখলেন আপনার পায়ের জুতার দাম 3000। আপনি এখন বলেন তো আল্লাহর ভয়ে জুতা মসজিদের দরজা থুয়ে আপনি কি সামনে কাতারে নামাজ পড়তে পারবেন? এ কথা কর না কেন? ভয় করতে হবে কার? তাহলে আপনি জুতা কি করবেন? আল্লাহর ভয়ে বর্তমান পরিবেশে আপনি জুতা মসজিদের দরজায় রাখতে পারতেছেন না। ওই জুতাটা যখনই আপনি হাতের মধ্যে তুললেন, তখন দুই কাঁধের ফেরেশতা বলতেছে আল্লাহ তোমার বান্দা তোমার নামাজের জন্য তোমার ঘরে ঢুকতেছে, কিন্তু এই যে জুতা হাতের মধ্যে নিল এটা কার ভয়ে? আল্লাহ বলে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, এদের ভয় হলো চোরের ভয়। জোরে বলেন কার ভয়? তাহলে জুতা হাতে নিলাম কার ভয়ে? এখন মসজিদের মধ্যে আমি ঢুকতেছি কোন পায়ে? ডান পায়ে দোয়া পড়তেছি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। ফেরেশতা বলতেছে আল্লাহ আমরা কি লিখবো? আল্লাহ বলতেছেন চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি থাকে তার নামাজ কবুল হয় না। তো নামাজ যদি আমরা কবুল করতে চাই, তাহলে এই 90% মুসলমানের দেশে কোনো চোরের ভয় করা যাবে? এই কথা বলেন, চোরের ভয়, ডাকাতের ভয়, চাঁদাবাজির ভয়, এগুলো কারো ভয় করা যাবে না। কিন্তু আমরা তো তলে তলে করতেছি। আমরা সব কিছুর ভয় করব আর আল্লাহর কোরআন থেকে হেদায়েত নিব। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। এখন বলেন আমাদের বাংলাদেশে যদি আমরা আল্লাহর ভয়টা সবসময় ধরে রাখতে চাই, তাহলে শুধু কোরআন শুনলে হবে না, এই কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা লাগবে। আল্লাহর কোরআন যখন বাস্তব জীবনে গ্রহণ হবে, তখন নেতা কেমন হবে, কর্মী কেমন হবে, আমরা এখন পর্যন্ত বাংলার মুসলমান দেখতে পাইলাম না। আজকে আপনাদের প্রধান অতিথি উনি হচ্ছেন আপনাদের এমপি। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন ভাইজান, এমপি না? উনি আসে নাই, কিন্তু ওনার প্রতিনিধি এসেছেন। উনি যত বড়ই এমপি হোক না কেন, বান্দা কার? আরো জোরে বলেন। যে রাস্তায় একটা ভিক্ষা করে, ওই যত গরিব ফকির হোক না কেন, বান্দা কার? আপনার বলেন তো, ওই এমপি ওই ফকির যদি জোহরের নামাজ জামাতে আদায় করতে চায়, তাহলে এমপির জন্য সামনে কাতার, ফকিরের জন্য দ্বিতীয় কাতার, এরকম কোনো কথা কি ইসলামে আছে? যদি ফাঁকা থাকে এমপি আর উপজেলা চেয়ারম্যানের মাঝখানে যদি ফাঁকা পায়, মাঝখানে ফকির দাঁড়ালে এমপির কোনো ক্ষমতা নেই যে কোনে মেরে বাড়ি করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? বাড়ি করে দিতে পারবে? কেন পারবে না? কারণ এমপিও জানে মসজিদ কার ঘর, চেয়ারম্যানও জানে মসজিদ কার ঘর, ফকিরও জানে মসজিদ কার ঘর। তাহলে আল্লাহর ঘরের মধ্যে উপজেলা চেয়ারম্যান, এমপি, ফকির যদি কাতার সোজা করে নামাজ পড়তে পারে, আল্লাহর দুনিয়ায় কেন তারা এক কাতার হবার পারে না? মসজিদের মধ্যে পারে, মসজিদের বাহিরে কেন পারে না? কারণ আমরা বিশ্বাস করি মসজিদ আল্লাহর ঘর আর বাংলাদেশ আল্লাহর না। অথচ আমাদের বিশ্বাস করতে হবে গোটা পৃথিবীর সবকিছুর মালিককে। যাই বলবেন না মরার আগে বোবা হবেন, মুখত কলেমা উচ্চারণ হবি না। এটা কি আমার বাপের কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআনে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, একজন নেতা কেমন হবে আপনাদের বোঝানোর জন্য বলতেছি। আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশ, আমাদের বাংলাদেশ যত বড়, এরকম ৯৬টা দেশ একত্র করলে যত বড় হবে, তত বড় এরিয়ার একজন রাষ্ট্রনায়ক হযরত ওমর মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন।
যেরকম আমি এখানে বসে থেকে ওয়াজ করতেছি, উনি বসে থাকে না, উনি দাঁড়িয়ে ওয়াজ করতেছেন, খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা, আপনার বক্তব্য আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন এটা না বলা পর্যন্ত আপনার বক্তব্য আমরা শুনবো না। আপনার বলেন তো, আইন চলতেছে কার? ভয় কার? কোন নেতার ভয় আছে? নেতার ভয় কলিজার মধ্যে থাকলে সাধারণ একজন মুসল্লি অর্ধ জাহানের খলিফার পাঞ্জাবি লম্বা দেখে লোকমা দিছে, কার ভয়ে? নেতার ভয়ে না আল্লাহর? কথা বলেন, কার ভয়ে? যতক্ষণ পর্যন্ত আপনি লম্বা পাঞ্জাবি কোথায় পাইলেন এইটা না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার বক্তব্য শুনবো না। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এই পানি পড়ার কারণ হলো, আল্লাহ, যতদিন পর্যন্ত সাধারণ মানুষ নেতাকে লোকমা দিবে ততক্ষণ পর্যন্ত নেতা খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত মসজিদে ইমামের ভুলের লোকমা থাকবে ততক্ষণ পর্যন্ত মসজিদে ইমাম ইচ্ছা করে ভুল করবে না। ধরে কোন কথা ঠিক কিনা? করবে। ইমাম যদি আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, আসরের ফরজ কয় রাকাত? 3 রাকাত ইমাম বসে গেছে। 3 রাকাত থেকে 3 নম্বর কাতার থেকে একটা ভ্যান আলা, মানে সামনে 2 কাতারের মুসল্লির অত খেয়াল নেই, 3 নম্বর কাতারে ভ্যান চলায়, অটো ভ্যান চালায়। ওই চিন্তা করে আসরের বৈঠক তো 2টা, 2 রাকাত আর 4 রাকাত, 3 রাকাতে হুজুর বসলে কেন? এই মনে করে আল্লাহু আকবার, যে আল্লাহু আকবার কছে ইমাম মনে মনে বলতেছে, তুই যতই লোকমা দে আমি উঠবো না। 41 সালের আগে আমার উঠেই কে? এই মনে করে ইমাম যদি বসেই থাকে স্বৈরাচারী হয়ে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে যাবে? নেতার পক্ষে না ভ্যানালার পক্ষে? কেন ভ্যানালার পক্ষে যাবে? কারণ ভ্যানালা যে লোকমা দিছে এ হুকুম কার? আর ইমাম যেটা স্বৈরাচারী করেছে ইচ্ছা মতো বসে থাকা, এটা হলো শয়তান। ওমরের চোখটা যখন দর দর করে পানি পড়তেছে, এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ ওমর ফারুকের একটা ছেলে ছিল, নাম হলো আব্দুল্লাহ। ধরে বলেন, নাম কি? 30 পারা কোরআনের হাফেজ। শুধু কোরআনের হাফেজ না, 6 লক্ষ হাদিসের হাফেজ। এখান থেকে বোঝা গেল শুধু নেতা হলে চলবে না, নেতার বাচ্চাকেও মাদ্রাসায় পড়ান লাগবে। ধরে কোন ঠিক কিনা? আজকে যদি এমপির সন্তান হাফেজে মাদ্রাসায় পড়তো, আজকে সিএমের বেটায় মাথায় যদি আমি পাগড়ি দিবার পারতাম, আজকে যদি মেম্বরের ছেলে মাদ্রাসায় ভর্তি হতো, তাহলে শুধু এই মাদ্রাসায় গরিব সন্তান হতো না, ধনীদের সন্তান যখন মাদ্রাসায় লেখাপড়া করত তখন সংসদে খালি প্রাইমারির বিল পাস হতো না, এ হাফেজি মাদ্রাসার কথাও সংসদে উচ্চারণ হতো। ধরে কোন ঠিক কিনা? কিন্তু খোঁজলে দেখেন নেতার ছেলে হাফেজ নাই, নেতার ছেলে হাফেজ নাই। যত আমরা পাগড়ি বাঁধিয়েছি খালি গরিবের সন্তান। ওমর ফারুক হচ্ছে অর্ধজাহানের খলিফা, আর তার ছেলে হচ্ছে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলবেন না? বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিয়া খুদ্া বন্ধ করে দিছ। তোমরা খাটো পাঞ্জাবি হলো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো। আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। এমন সময় ওসমান গনি দাঁড়ায় গেছে। কে দাঁড়াচ্ছে? ওসমান গনি। ওই সময় ওসমান গনি হচ্ছেন অর্থমন্ত্রী। উমর ফারুক যখন খলিফা ছিলেন ওই সময় অর্থমন্ত্রীর নাম কি? ওসমান গনি। ওসমান গনি দাঁড়িয়ে বলেন, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছে, আর তুমি পুরাতন কাপড় পরছো কেন? আব্দুল্লাহ বলতেছে, আজকে যদি আমি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, তোমরা হয়তো সবাই জানো না, আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে, আমি সন্তান হিসাবে বলতেছি, আমার বাবার চাইতে নরম কোনো মানুষ দুনিয়াতে না।
আল্লাহ রাসূল বলেছেন আমার ওমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন যাইতে ভয় পায়। কয়দিন? যে রাস্তা দিয়ে হযরত ওমর যায় ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন যাইতে ভয় পায়। এটা কখন বলেছেন? যখন হযরত ওমর নবীর সাহাবী ছিলেন। কিন্তু হযরত ওমর যখন মদিনার খলিফা হয়েছেন, দায়িত্ব পাইছেন, আব্দুল্লাহ বলতেছে আমার বাবার চাইতে নরম কোনো মানুষ আমি দেখি নাই। তার মানে বোঝা গেল ইসলামে দায়িত্ব পাওয়ার আগে মানুষ গরম থাকতে পারে, কিন্তু দায়িত্ব পাওয়ার পরে আর গরম থাকে না। ওই মানুষটাকে নরম হতে বাধ্য হওয়া লাগে। জোরে কোন কথা ঠিক কি না? আর আমাদের বাংলাদেশে দায়িত্ব পাওয়ার আগে হচ্ছে নরম, আর দায়িত্ব পাওয়ার পরে হচ্ছে গরম। এতই নরম বুঝলেন, গাড়ির থেকে নামে ফকিরক সালাম দিছ নেতা ভোটের আগে। ফকির খালি চারিদিকে এরকম তাকায়। নেতা বলে চাচা কি দেখেন? বলে কাক সালাম দিলেন? আপনাকে দিলাম তো, হ্যাঁ ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা আমিও তাই, আসেন চাচা। ফকিরক এক টানে বুকের মধ্যে নিয়ে কোলাকুলি করতেছে। ফকির বলতেছে আল্লাহর শপথ করে বলতেছি তোমার মতন ভালো মানুষ দুনিয়াতে নেই, আমার ভোটটা তোমাকে দিব। তুমি গাড়ির থেকে নামে আমার মতন ফকিরক বুকের মধ্যে নাও, তোমার সাথে ভালো মানুষ আছে? ফকির ভিক্ষা করে বাদ দেবার দিতে বাড়ির যে বৌসল সবাইকে ডাক দিয়ে বলতেছে ওই নেতার মতন ভালো মানুষ দুনিয়ার নেই রে, আমার মতন ফকিরক বুকের মধ্যে নিয়ে ভোট আছে, সবাই ভোট দেওয়া লাগবে। কি বলো? ফকিরের গ্রুপ সবাই কয় না ভাই তুমি যখন দিবার বলছো আমরা সবাই দিব। সব ফকির ভোট দেয়, নেতা এখন এমপি হয়ে গেছে। কিছুদিন পরে নেতা এলাকার বেড়া বেড়াচ্ছে, ফকির মশান লিয়ে যাচ্ছে। যেই নেতা ভোটের আগে আমার বুকত লিছে, ভোটের পরে আমার কলত লিবি, এই করে ফকির গ্রুপ হায়ার করে চলো যাই। নেতার কাছে ফকিরেরা যাওয়ার সময় দেখে স্যামসের ভিড়ে নেতা দেখাই যায় না। তো ফকির বলতে ভাই তোরা একটু থাকতো, আমি একটু আস্তে আস্তে যাই দেখি তো খবর কি। ফকির যাই যাই বুকের মধ্যে লিখলো, ওই ফকির আস্তে আস্তে যাচ্ছি এক জায়গায় কোথায় নেতার কাছে ভিক্ষা করে খাস, তুই এমপির কাছে কি করবি রে? আরে পাগলা ভোটের আগে আমার বুকের মধ্যে লিখে, ভোটের আগে লিখে কিন্তু ভোটের পরে নয়। মানুষের তৈরি আইন যখন চলবে তখন নেতারা ভোটের আগে নরম হবে, কিন্তু ভোটের পরে আর নরম থাকবে না। আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন আগে নেতা গরম থাকলেও দায়িত্ব পাওয়ার পরে নেতা নরম হয়ে যাবে। ধরে কর কথা ঠিক কিনা? আব্দুল ইবনে ওমর বলতেছেন আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চাইতে নরম কোনো মানুষ আমি আর দুনিয়াতে দেখি নাই। কেমন নরম হযরত ওমর! একদিন গভীর রাত্রে মদিনার অলি গলি ঘুরতেছেন মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো, তাঁবুর সামনে একটা পুরুষ খালি অস্থির হয়ে ঘুরতেছে। ওমর ফারুক দেখতেছে তাঁবু টাঙ্গানো, তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে। অস্থিরত্ব বোঝেন। এখন বর্তমানে মেয়ে মানুষের স্থির আর মরদ মানুষ হলো অস্থির। বিশেষ করে যাদের মোটর সাইকেল আছে একটাও বাড়িতে নাই, একটাও স্থির নাই, অস্থির। সেদিন আমাকে একজন বললো হুজুর একে টাঙ্কি ভরাই তেল আছে আর মনই নেই, সবাই আসছে উড়ে সাথে সাথে আসছে। চাবি খুলে দেখে কে ভাই কত? 300 টাকা। 50 টাকা দিতে টাঙ্কি উড়ে গেছে। এই পাগলা তোমার টাঙ্কি ভরা তেল। এই তেলের চিন্তায় অস্থির হয়ে গেছে ভাই। আসলে শোনেন, পুরুষ মানুষ অস্থির হওয়া চলবে না। মেয়ে মানুষ অস্থির হওয়ার কারণে হাওয়া গন্ধমের ফল খাচ্ছে। আমার আগে আতর ভাই আপনাকে শুনালো, তোর এখন কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালাম কি অস্থির হচ্ছে? আমরা পুরুষ মানুষ, আমরা অস্থির হলে চলবে না, আমাদের স্থির থাকা লাগবে। স্থির আমরা যদি স্থির থাকি গোটা বাংলাদেশ স্থির হবে। জোরে কোন ঠিক? ওমর ফারুক দেখলেন লোকটা অস্থির হয়ে একবার উত্তরে যায় দক্ষিণে যায়। আল্লাহ রাসূল বলেছেন কাউকে যদি তুমি শান্তি দিবার চাও তাহলে কথাবার্তা বলার আগে সালাম দাও। ধরে কান কি দাও? আপনি শুধু জীবিত মানুষ না, সালাম কিন্তু খালি জীবিত মানুষকে দেওয়া না, আপনি যদি কবরের পার্শ্ব দিয়েও যান সালামের কথা আছে না নাই? ওখানে কোনো জ্যাঠা মানুষ আছে? তারপরও শান্তির জন্য সবচাইতে বড় দোয়ার নাম হলো সালাম। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি কবর জিয়ারত করতে চায়
সে সালাম না দিয়ে যতই দোয়া পড়ুক একটাও দোয়া কবুল হবে না। আগে সালাম দিয়ে তারপরে দোয়া শুরু করা লাগবে। আমার কথা কি বুঝতে পারলেন? তাহলে কবরের পাশে দিয়ে যাইতে আপনাদের কি বলা লাগবে? মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমি এখানে তো এই বছরে কয় বছর হচ্ছে? না 3 বছর, বেশি হবে, 4-5 বছর। হ্যাঁ, 5 বছর হবে, 5 বছর। আমার মাঝখানে কিন্তু গ্যাপ গেছে, আমি জানি আপনাদের ভাবসাব সব বুঝি। এখানে আমার জন্য একটা কালেকশন থাকে, সেটা হলো এই গামছার কালেকশন। এই কমিটির লোকের আবার বলে, হুজুর এটা করে দিয়ে ওয়াজ শুরু করুক, ফজর বন্ধ করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এর ভিতরে এইরকম থাকে, মানে আপনারা যারা দান করছেন বুঝলেন, সব বাকি স্লিপ, লগত কিছু দেননি আপনারা। লগত আপনাদের পকেটের মধ্যে আছে, যা পারেন 5 মিনিটের মধ্যে মাদ্রাসা তালবেল পারেন তো 5 মিনিটের মধ্যে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা এই আদায় শেষ করে দিয়ে আমি যেখান থেকে আলোচনা এখান থেকে আবার শুরু করবো। কোনো সমস্যা আছে আপনাদের? এতে করে ভিতরে এদের এটা থাকবে না, স্থির হয়ে যাবে, অস্থির। যে ওয়াজটা করতেছে আমি অস্থিরকে স্থির করার জন্য, শান্তির জন্য, হ্যাঁ, এর জন্য দিয়ে দেন সবাই দেন। হ্যাঁ, যাও মাদ্রাসার তালবেল আপনাদের মধ্যে ঢুকছে, আল্লাহর হস্তে জীবনের শেষ দান মনে করে দিবেন। এইটুকু মনে করবেন, হতে পারে আমার জীবনের এটাই শেষ দান, আর হয়তো আল্লাহ দান করার হায়াত আপনাকে দিবে না। এই জন্যে পকেটের মধ্যে যেই নোটটা সবচাইতে ভালো দেখা যায়, লাল তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ কোরআনে বলেছেন, তুমি যেইটাকে মহব্বত করো ওইটাই তুমি আল্লাহ রাস্তায় খরচ করো। আপনার পকেটে 3টা নোট আছে, 50 টাকা, 100 টাকা, 200 টাকা। আপনি 3টার মধ্যে কোনটা দিবেন? না দিবেনই না? না আপনার মন কি বলতো? আল্লাহ কি বলতেছে? তুমি যেইটাকে মহব্বত করো ওইটাই দাও, কারণ আমার জন্য তো না, আমার কোনো কিছু দরকার নাই। তুমি যেইটা দান করবে ওইটাই তোমার জন্য জান্নাতে আল্লাহ তাআলা অ্যাকাউন্ট করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট করা হলো আল্লাহ রাস্তায় দান করা। এই সাইডে একটা ছাত্র জানি কি খবর, এদিকে নাই। রাত অনেক হয়ে গেছে, বেশি সময় তো আর দেওয়া যাবে না, জনগণ বিরক্ত হবে। এই জন্য এই সাইডে 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করা লাগবে। আমার মা বোনদের কাছেও আদায় হবে। আমার মায়েরা, আতাউর ভাই হয়তো আপনাকে ওয়াজ শুনাইনি, কিন্তু আমি শোনাবো ইনশাল্লাহ। আমার এমন কোনো ওয়াজ নাই যেখানে মেয়েদের ওয়াজ হয়নি, এরকম কোনো ওয়াজ নাই। অবশ্যই মা বোনদের ওয়াজ অবশ্যই আছে। আমার মা বোনদের আমি প্রাণ ভরে ওয়াজ শোনাবো। এই জন্য আপনারাও আল্লাহর রাস্তায় দান করবেন। আর প্রতি বছরের ন্যায় আমার হাতে আপনারা কিছু কোরআন শরীফ দান করেন। আমি যে কয়বার আইছি এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি কোরআন শরীফ চাইছি। বাজারে গিয়ে কোরআন শরীফ কেনার দরকার নাই, মাত্র 500 টাকা দিবেন, আল্লাহ রাস্তায় একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে। যাদের বাপ মা কবরে গেছে, এই কোরআন দেওয়ার কারণে আল্লাহ তাদের বাপ মার কবরকে জান্নাত বানিয়ে দিবে। পৃথিবীর সবচাইতে বড় দান নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়া, এর চাইতে বড় দান আর পৃথিবীতে নাই। আপনার পকেটে যদি 500 টাকা থাকে তাহলে আপনি এখানে একটা 500 টাকার নোট দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদেরকে দান করবে। যদি বাপ মা মারা যায়, বাপ মার কবরকে আল্লাহ এই কোরআন দানের কারণে জান্নাত বানায় দিবে। যাদের মন চায় আপনি 500 টাকা দিয়ে একটা কোরআন দানের সওয়াব অর্জন করবেন। যে ব্যক্তি একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা প্রথম দিবে, ওর দেখা দেখি যত মানুষ দান করবে প্রত্যেকটা মানুষের দানের একটা সওয়াবের অংশ আল্লাহ তাকে দিয়ে দিবে। এজন্য প্রথম কে পারেন দেখেন তো 500 টাকা নিয়ে সর্বপ্রথম কোরআনের উপর কোনো দান আছে? এই মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা কোন আল্লাহর পাগল পারেন যে হুজুর আমি আল্লাহর কোরআন বাবদ 500 টাকা দিয়ে দিলাম? আপনি খালি শুরু করেন, এরপর থেকে দেখবেন যারাই দিবে সওয়াব তো তারা পাবেই পাবে, কিন্তু আপনি যে শুরু করে দিলেন আপনি সওয়াবের একটা অংশ অটোমেটিক আল্লাহ আপনাকে দিয়ে দিবে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এমন জায়গা ভাই আইছে আমার হাত পাওয়াই কঠিন রে।
মায়ের জন্য দোয়া করবেন, আর মা খুব মা অসুস্থ, মায়ের জন্য দোয়া চাই। আমার ভাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। সবাই প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ তার মাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। জোরে কোন আমিন। এই সাইড থেকে আমার আর এক ভাই কোরআন শরীফ বাবদ 500 টাকা, ছোট মানুষ নাকি রে না, মাশাআল্লাহ, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ তার নেক আশা পুরা করো। আল্লাহ কত আছে ভাইজান? কত? লিল্লাহ তাকবীর। আপনি সভাপতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সামনে নির্বাচন জানাবেন না? আগামী নির্বাচনে আমার ভাই সাবেক আর থাকবে না। প্রাণ খুলে আমরা দোয়া করব। 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা দান করেছে। তো ইজ্জমান তাসা, সম্মানের মালা যেন আল্লাহ তাকে পরায় দেয়। জোরে কোন আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। একবারে সহজ করে দিলে, দেখছেন, একলাই 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা দান করেছে। আপনাদের মধ্যে এরকম কেউ যদি থাকে, কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দান করবেন। আবার আমি শুরু করলাম ইনশাআল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন অশান্ত মানুষকে যদি শান্তি দিবার চান, তাহলে কি বলে শুরু করা লাগবে? সালাম। আসসালামু কবলাল কালাম, কথাবার্তা বলার আগেই সালাম। উমর ফারুক চিন্তা করে যে লোকটা অস্থির হয়ে ঘুরতেছে, কখন উত্তরে যায় দক্ষিণে যায়, এই লোকটাকে স্থির করার জন্য কি দেওয়া লাগবে? সালাম দেওয়া লাগবে। নবীর সুন্নত আমল করতে গিয়ে হযরত উমর লোকটাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। হযরত উমর আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। কয়বার দিছে? সাধারণ একটা মানুষ ঘুরতেছে, তাক দিছে অর্ধ জাহানের খলিফা 2 বার। তারপরে লোকটা যখন সালামের উত্তর দেয় না, ওমর ফারুক চিন্তা করলেন লোকটা হয়তো অস্থিরতার কারণে আমার সালামের দিকে খেয়াল করতেছে না, অথবা কানে কম শোনে। এই মনে করে গভীর রাত্রে হযরত ওমর হাতের মধ্যে আলো নিয়ে লোকটার দিকে তাকায়, আসসালামু। যেই মাত্র বলছে আসসালামু, এখনো ওয়ালাইকুম আসসালাম বলতেই পারে নাই, সঙ্গে সঙ্গে লোকটা বলে, এই মিয়া, খালি বারবার সালাম দাও মিয়া, তুমি সালামের অর্থ বোঝো? আপনার বলেন তো, আমাদের এলাকার কোনো মেম্বরের যদি কেউ এরকম অবস্থা করে, তার অবস্থা কি হবে? তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর যে বলতেছে আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে কত নরম তোমরা জানো? লোকটা বলতেছে এই নিয়ে খালি বারবার সালাম দাও, তুমি সালামের অর্থ জানো? আপনারা বলেন তো, হযরত উমর সালামের অর্থ জানে? এই যে কোরআন শরীফের ওয়াজ শুনতে আছেন, এই কোরআন শরীফে 23টা আয়াত। কয়টা? 23টা আয়াত আল্লাহ তাআলা হযরত উমরের শানে নাজিল করেছে। সুবহানাল্লাহ কর না কেন? যে ব্যক্তির শানে সম্মানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে, সেটা কেমন মানুষ এখন চিন্তা করেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে সেই নবীর নাম কি হতো? ওমর হতো। এখন বলেন হযরত ওমর জ্ঞানী কম না বেশি? সেই হযরত ওমর লোকটাকে বলতে তো, ভাইজান আমার মতন মূর্খ কোনো মানুষ নাই, আসলেই আমি সালামের অর্থ জানি না, তুমি একটু আমাকে সালামের অর্থটা বুঝিয়ে দাও। ওই লোকটা বলতেছে, আরে পাগল, তুমি কি জানো হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে দিনও যা রাতও তাই। সুবহানাল্লাহ বলতেছেন না? ওই লোকটা কার সামনে বলতেছে? ওমরের সামনে বলতেছে, তুমি জানো যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে দিনও যা রাতও তাই। আমি আমার গর্ভবতী বউকে নিয়ে অমুক এলাকা থেকে অমুক এলাকায় রওনা দিয়েছি, আমার গর্ভবতী বউকে নিয়ে, কিন্তু এই জায়গায় এসে আমার বউটার এত প্রসব বেদনা বেড়ে গেছে, আমার বউকে তাঁবুর মধ্যে রেখে আমি বাহিরে অস্থির হয়ে ঘুরতেছি যে আমার বউ প্রসব বেদনায় মারা যাবে, অস্থির হয়ে ঘুরতেছি, আর তুমি মিয়া খালি আমাকে সালাম দাও, তুমি শুধু আমার সালাম দাও।
তুমি জানো আমার ভিতরে অশান্তির আগুন জ্বলতেছে, তোমার সালাম দিয়ে আগুন বাড়তিছে কমতিছে না। ওমর ফারুক চোখের পানি বের করে লোকটাকে বুকের মধ্যে নিয়ে বলে, ভাইজান আপনি কোনো টেনশন করবেন না, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? তুমি একটু ধৈর্য ধরো ভাই, তুমি যেই বিপদে পড়ছো এই বিপদ থেকে তুমিও পুরুষ মানুষ আমিও পুরুষ মানুষ, আমাদের করার কিছুই নাই। কারণ একটা গর্ভবতী মহিলা যখন প্রসব বেদনায় ছটফট করবে, আপনার বলেন তো পুরুষ মানুষের করার কিছু আছে? তুমিও পুরুষ মানুষ, তুমিও কিছু করতে পারবা না, আমিও পুরুষ মানুষ, আমিও কিছু করতে পারবো না। কিন্তু আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আমি এক দৌড়ে যাব ওই ধাত্রীকে নিয়ে এসে তোমার বিবির প্রসব ব্যথা লাঘব হবে ইনশাআল্লাহ। কয়বার সালাম দিছে? কয়বার সালাম লিছে? যে হুমকি মারছে, সালামের অর্থ জানিস মিয়া? আবার সেই লোকটা কি বলতেছে, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, এই কথা বলে হযরত ওমর এক দৌড়, বাংলাদেশের মতন 96 রাষ্ট্রের খলিফা হযরত ওমর এক দৌড়ে বাড়ির দরজায় গেছে। দরজায় গিয়ে বলতেছে আব্দুল্লাহর মা। যেই বলছে আব্দুল্লাহর মা, সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ খান না খান। ওমর ফারুক চমকে উঠছে, কে রে? আমি দায়িত্ববাসী, আমি দায়িত্ব পাইয়া পাগল হয়ে মানুষের দুঃখ কষ্ট সারা রাত জাগিয়ে জায়গায় দেখি, কিন্তু আমার বইয়ের দায়িত্ব কি? আমি ডাক দেওয়া মাত্রই দরজা খুলে দিল। বলে, বিবি গো, আমি তো জানি তুমি ঘরের মধ্যে ঘুম পাড়ার কথা, তো আমি আব্দুল্লাহর মা বলার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিলে কেমনে? আব্দুল্লাহর মা বলতেছে, যেদিন থেকে আপনি দায়িত্ব পাওয়ার পরে পাগল হয়ে মানুষের দুঃখ কষ্ট সারা রাত জেগে জেগে নিজের চোখে দেখেন, সেদিন থেকে আমি আর কোনোদিন বিছনায় ঘুমাই না। আমি সারা রাত দরজায় দাঁড়িয়ে আমার স্বামীর জন্যে নিরাপত্তার দোয়া করি আল্লাহর কাছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর বউটাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন, নেতা যদি ভালো হবার চায় তাহলে তোমার মতন ভালো বউ নেতাদের দরকার। আপনার বলেন তো, ভালো নেতা হবার গেলে বউ কি হবে? কথা কয় না। এ হাসিনার সময় যতগুলো নেতা ধরা খাচ্ছে, যতগুলো নেতা পলাছে, অধিকাংশ নেতাই বইয়ের বুদ্ধি শুনে। হ্যাঁ, অধিকাংশ নেতা তারকে জীবনে খেয়াল করে দেখেন। আমাকে সিংড়া নাটোরে যে পলক ধরা পড়লো, পলক পলক ফান্দে পড়িয়া বাবা কান্দে রে, পলকের খবর ধরেন। ওই ওর বউ এখন কুটি, এই পলকের বউ এখন কোন জায়গা ও জানেন না? ও পলকের বউ এখন কানাডাত মশা মারতিছে। আর পলক খালি বউগুলা যদি ভালো হতো, বাংলাদেশের একটা মরদ মানুষ খারাপ হতো না, একটা পুরুষও খারাপ হতো না, খালি বউ যদি ভালো হতো। আমাদের বউগুলা নেতা হওয়ার সাথে সাথে কয় মানদার থাকবো, এমপির বউ হয়ে মানদার থাকতে আমার শরম লাগে না। তো কোথায় থাকবে? কয় নওগাঁত থাকবো। নওগাঁত বাসা করার পর নওগাঁয় থাকবে, ঢাকায় যাব। ঢাকার যায় কয় ভাল লাগে না, সবাই বাইরে থাকতে চায়, আমি লন্ডনে যাব। পুরুষ মানুষ ভালো হতে গেলে নারী ভালো হওয়া লাগবে। এই জন্য আল্লাহ কোরআন একটা আয়াত ব্যাখ্যা করে সমস্ত তাফসীর কারক বলেছেন। আয়াতটা হলো, আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, বিবিরে, আমি এতদিন জানতাম আমি রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখি, আর তুমি ঘরের মধ্যে ঘুমাও, কিন্তু আজকে বুঝতে পারলাম তুমিও ঘুমাও না, বরং দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নিরাপত্তার জন্য দোয়া করো। ওগো বিবি, তুমি কি জান্নাতে যাওয়ার চাও? ওগো বিবি, তুমি কি জান্নাতে যাওয়ার চাও? সঙ্গে সঙ্গে ওমর ফারুকের বউ বলতেছে, আমি সব সময় দোয়া করি আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। ভাইজান, এই তো আদায় করে দিলাম, একটা পরিবেশ দাও, অন্তত ঘন্টা খানিক ওয়াজ করি।
ওমর ফারুকের বউ বলতেছে আমি সবসময় দোয়া করি। কি দোয়া? আপনারা দোয়া পড়েন, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। ওমর ফারুক বউয়ের আঙ্গুল ধরে বললেন, খালি দোয়া দিয়া জান্নাতে যাওয়া যাবে না, খালি দোয়া দিয়া জান্নাতে যাওয়া যাবে না, দোয়ার সাথে দাওয়া লাগবে, দাওয়া। আমাদের বাংলাদেশের অনেক মুসলমান খালি দোয়া করে জান্নাতে যাওয়ার চাই, দোয়া করে যে জান্নাতে যাওয়া যাবে না তার প্রমাণ আমি নিজে। আমার ড্রাইভার আমাকে গাড়ির থেকে নামে দিয়ে বলতেছে, হুজুর গাড়ি গ্যারেজ করতেছি, আপনি বাসার যান। আমি যেই মাত্র গেট খুলছি, আমার গেটের বাম পাশে একটা আমের গাছের তলে কয়েকটা কুত্তে শুয়েছিল। গেট খোলা মাত্র ক্যাকু শব্দ হতে কুত্তে চারটে চেতন পাশে, এই চার কুত্তা আমার খাও খাও করে ধরছে, বুঝলেন। আমি দোয়া ইনুস পড়ি, কুত্তা সরে না। আমি দোয়ায় কুনুত পড়ি, কুত্তা লড়ে না। আয়াতুল কুরসি পড়ি, কুত্তা মনে হয় আমার পাঞ্জাবি কামড় দিবি। শেষ পর্যন্ত দেখলাম কোরআনের একটা আয়াত আছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। এই আয়াতটা যেই পড়ছি, এক কুত্তা এসে আমার পাঞ্জাবি দিল কামড়। আমি চিন্তা করলাম, দোয়া পড়ি, আয়াত পড়ি, তাও কুত্তে, খালি পাঞ্জাবি লেয়াল পাবা পিছলা ছিল দেখে কামড়টা আমার গোস্তর মধ্যে যায়নি। এত দোয়া পড়ি তাও কুত্তা কামড় দিল। আমার ইমান বলতেছে, মাওলানা খালি দোয়া দিয়া কুত্তার কামড় থেকে বাঁচতে পারবা না। হাতের মধ্যে একটা লাঠি থাকলেই এত দোয়া লাগতো না। হাতের মধ্যে কি থাকলে, একটা লাঠি থাকলে এত দোয়া লাগতো। এক কুত্তার পাছাত বাড়ি মারলে বাকি তিনটা এমনি দৌড় মারতো। জোরে কোন কথা ঠিক কিনা? এই বাংলাদেশের অন্যায়, চাঁদাবাজি, রাহাজানি, লুটতরাজ বন্ধ করতে গেলে শুধু দোয়া দিয়ে বন্ধ হবে না, হাতে হাতে অস্ত্র লাঠি রাখতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই লাঠি মানে কোন লাঠি? আল্লাহর কোরআন থেকে আমি দেখায় দেব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআনে বলেছেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওমর ফারুক বললেন, বিবি রে, শুধু দোয়া দিয়ে জান্নাতে যাবার পারবা না। বউটা বলে, তাহলে কি করা লাগবে? ওমর ফারুক বলেন, দাওয়া লাগবে। বলে, কি দাওয়া? বলে, তাঁবুর মধ্যে একটা গর্ভবতী মহিলা কাঁদতিছে, ওর স্বামী বাড়া খালি অস্থির হয়ে ঘুরতেছে। তা আমি বলে যাচ্ছি, ভালো একটা ধাত্রী নিয়ে আসতেছি, এখন তোমার ধাত্রী হইয়া আমার সাথে যাওয়া লাগবে। কি হইয়া? ধাত্রী আপনার বোঝেন না? এখন কি কি তোমার দরকার, একটা মেয়ে প্রসব করাতে গেলে কি কি লাগবে, সেগুলো জিনিসগুলো নিয়ে আমার সাথে রওনা দাও। ওর ফারুকের বউ সবগুলো জিনিসপত্র নিয়ে স্বামীর সাথে রওনা দিয়েছে। অর্ধ পৃথিবীর খলিফার সাথে তার বউ ধাত্রী হয়ে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ। তাবুর অপর বিছটা দিয়ে ঢুকাই দিস, ঢুকাই দিয়ে ওমর ফারুক লোকটার কাছে বলতে, ভাইজান কোনো টেনশন করেন না, ভালো ধাত্রী কিন্তু তাবুর মধ্যে ঢুকছে, ভাই কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নেই। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুকের বউ বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন। ইয়া আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, মা বাচ্চা দুইটাই সুস্থ আছে। ওমর ফারুক খবর দিবার যায়, দেখে লোকটা নাই। কে রে? ভাই, আপনার বউ বাচ্চা দুটোই সুস্থ আছে, ভাই আপনি কোথায়? আলো মারা দেখে পায়ের কাছে পড়ে খেলে কাঁদতেছে। ওমর ফারুক বললেন, ভাইজান এরকম পড়ে কাঁদেন কেন? তাঁবুর মধ্যে কি করলো? তাঁবুর মধ্যে তো বললো, ইয়া আমির আল মুমিনিন, আপনি উমর? আপনি উমর? যে উমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, সেই উমর আমাকে 3 বার সালাম দিল, আমি সালামের উত্তর দিলাম না। তাকে এত অপমান করার পরও সে বউ না, আমার বউয়ের প্রসব ব্যথা লাঘব করে আমাকে বলতে, ভাই ধৈর্য ধরেন, আপনি সেই উমর? ওমর ফারুক বললেন, পাগল, আমাকে দেখলে শয়তান ভয় করত, আমি অত্যন্ত গরম ছিলাম। ওটা ওই সময় যখন আমার কোনো দায়িত্ব ছিল না। কিন্তু যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছি, সেদিন থেকে আমার চাইতে নরম মানুষ আর কেউ নাই। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, আজকে আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে, কিন্তু বাবার লম্বা জুব্বার কাহিনী হলো, তোমরা যে দেখতেছো বাবার পরে লম্বা জুব্বা, আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। অর্থমন্ত্রী ওসমান গনি, মনে আছে না ভুলে গেছেন?
অর্থমন্ত্রী। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন তখন অর্থমন্ত্রীর নাম কি? শিক্ষামন্ত্রীর নাম, এগুলো একটু শুনে যান। অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গনি, আর শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। আপনার বলেন তো, ওসমান গনির মতন যদি অর্থমন্ত্রী থাকে আর আলীর মতন যদি শিক্ষামন্ত্রী থাকে, সেই দেশের অর্থনীতির অবস্থা কি হবে, শিক্ষানীতির অবস্থা কি হবে? আজকে আমাদের বাংলাদেশের অর্থের অবস্থা কিরকম? অর্থ হায় হায় রে, আমরা যে ডক্টর ইউনূস মনে করছেন না, এই যেন কি করে ভাই, হায় হাই যে কি করে থেকে গেছে রে। হ্যাঁ, গত পরশু সংসদে যে অর্থের কথা শুনলাম ভাই, কোনো টেনশন নাই। আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা ওই ঘরের মালিকের গোলামি করো, তোমাদের রেজেকের কোনো পেরেশানি থাকবে না, তোমাদের নিরাপত্তার কোনোই অভাব হবে না। সমস্ত রেজেকের একমাত্র মালিককে। আরো জোরে বলেন আল্লাহ। আপনারা জানেন না বাংলাদেশের নিচে কত তেল আছে, কত গ্যাস আছে? আপনারা জানেন? এক সময় সৌদি আরবের লোকেরা, বাংলাদেশের লোকেরা হজ করে গেলে তাদের কাছে সাহায্য চাইতো। আজকে সৌদি আরবের সাহায্য চায় না কেন? বাংলাদেশের লোকদের সাহায্য চাওয়া লাগবে না, খালি আল্লাহর গোলামি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ সব কিছু রিজিকের ফয়সালা নিজের হাতে তুলে নেবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। ওই আমেরিকার দিকে তাকায় থাকা লাগবে না, ওই ভারতের দিকে তাকায় থাকা লাগবে না, সরাসরি আল্লাহ দান করবে। কথা কয় না রে বারে, আল্লাহ আল্লাহ পারে না, আল্লাহ পারে না, না বিশ্বাস নাই? হ্যাঁ, খুব অর্থনীতি চাঙ্গা হবে ইনশাল্লাহ। অর্থমন্ত্রী ওসমান গনি কেমন ছিলেন আর শিক্ষামন্ত্রী হযরত আলী কেমন ছিলেন, দুইজনের দুইটা ছোট্ট কাহিনী বলতেছি। একটা হলো ওসমান গনি অর্থমন্ত্রী কেমন ছিলেন। আল্লাহ রাসূল একদিন ওসমান গনিকে বললেন, ওসমান একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ তোমাকে কত সম্পদ দান করেছে, তুমি কি তার হিসাব জানো? তো ওসমান গনি বললেন, হুজুর আল্লাহ আমাকে কত সম্পদ দান করেছে, অবশ্যই তার একটা হিসাব রাখা লাগবে, কারণ ধনী মানুষের হিসাব করে প্রতি 100 টাকার মধ্যে 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? রাসূল বলে, ওসমান তাহলে বলো তো আল্লাহ তোমাকে কত সম্পদ দান করেছে? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দান করেছে, এই সম্পদগুলো যদি গুদামের মধ্যে রাখি, গুদাম বোঝেন তো আপনারা, ওই গুদামে তালা দিয়া, ওই গুদামের তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। সবাই সুবহানাল্লাহ বললেন না? মানে সমস্ত সম্পদ গুদামে রেখে ওই গুদামে তালা দিয়ে, ওই তালার চাবি, চাবি মানে কি সোরানি, এই সোরানি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলতেছে, ওসমান এই সমস্ত সম্পদ যদি আল্লাহ ফেরত চায় তাহলে তুমি কি করবে? ওসমান গনি মারছে দৌড়। সমস্ত সাহাবেরা বলতে, হুজুর এমন এক কথা বলেন, ওসমান গনি যে দৌড় মারলো। আল্লাহ রাসূল বলে, তোমরা কি দেখতেছ? বলে, আর দৌড়ান দেখে মনে করলাম ভয় খাসা। যেরকম আমরা যখন কোনো মাহফিলে মাদ্রাসার জন্য আদায় শুরু করি, তখন কতগুলো মানুষ মারে দৌড়। দেখেন আপনারা, এই আর ওয়াজ হবে না রে, ওয়াজের মাথার বাড়ি মারছে রে। আপনারা বলেন, আদায় কোরআনের মাহফিলে আদায় করা ওয়াজের মাথার বাড়ি দেওয়া না ওয়াজ শুরু করা? আদায় মানে তো বিশ্বাস, আদায় মানে তো আখিরাত। ওসমান গনি মারছে দৌড়। সমস্ত সাহাবীরা বলতেছে, রাসূলুল্লাহ ওসমান গনি যেইভাবে দৌড় মারলো, আল্লাহর নবী বললেন, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি যে দেখা দেখেছি তোমরা তা দেখো নাই, কিছুক্ষণ পরে দেখতে বাবা। কিছুক্ষণ পরে সমস্ত সাহাবী দেখতেছে ওসমান গনি ওই উটটাকে রশি ধরে নবীর কাছে নিয়ে আইছে, যে উটটা চাবি বহন করে। ওই উটটা এনে নবীর কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত গুদাম, গুদামের মাল, গুদামের তালা এবং তালার চাবি বহনকারী এই উটটাও আমি আল্লাহ দিয়ে দিলাম। নবী মাটির দিকে তাকায় কিছুক্ষণ পরে মাথাটা উপর তুলে বললেন, আল্লাহ তোমার ওসমান সব তোমাকে দিবার চায়।
ওসমান সবই যদি আল্লাহকে দাও, তোমার জন্য তুমি কি রাখলা? ওসমান গনি বলতেছে, আমার তো কিছুই না, এই দুনিয়ার যা কিছু আছে আমাদের কাছে, আমরা হলাম বহনকারী, আমানতকারী, আমাদের কিছুই না। আপনি বিশ্বাস করেন বা না করেন, এক জগতে ছিলেন, এক জগতে আছেন, আর এক জগতে যাবেন। বিশ্বাস করেন বা না করেন, আমাদের কিছুই না। ওই যে আব্দুল আলিম তখন গান গাইছিল না ছোটবেলায়, তখন মজা পাচ্ছিলাম, কিন্তু এখন চোখ দিয়ে পানি বার হয় যখন আব্দুল আলিম বলে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। এই যে দুটা কিশোর, এই দেখেন, এরা যা শয়তান হসে ভাই, হায় সর্বনাশ। ভাইজান আপনারা, আমি গ্রামগঞ্জে দেখি সন্ধ্যার সময় মুরগি হাঁস ঘরা উঠলো কিনা, প্রত্যেকটা মেয়ে মানুষ লাইট দেখছে যে মুরগি হাঁস ঘরা উঠলো কিনা সন্ধ্যার সময়। গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা, প্রত্যেকটা মরদ মানুষ গোয়াল ঘরে দেয় দেখে আমার গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। যদি এত রাত হয়ে গেল, এই শালারাতে ঘুরতিছে, এরকে বাপ মাও এখনো খুঁজে দেখলো না আমার পাঁটাগুলো কি করতেছে। হাঁস মুরগির দাম আপনারা বুঝেছেন, গরু ছাগলের দাম বুঝেছেন, কিন্তু এদের দাম আপনারা বুঝলেন না। একদিন পোস্তাল লাগবে, চোখের পানি কিজুল হয়ে যাবে, কিন্তু কান্দে লাভ হবে না। কথা কন ঠিক নিয়ে বড় একটা মোবাইল হাতত দিয়ে ছাড়িয়ে দিয়েছেন ধর্মের নামে। পাঁটা দিয়ে কি হচ্ছে? ওয়াজ করতেছি কি কথা, দুইজন লাভ দিয়ে চলে যাচ্ছে। আমি যেখানে বসেছিলাম মাদ্রাসায়, ওই জানলাটা খালি দেখলাম রাস্তা খালি ঘুরতেইছে। এত ঘুরিস করে, এই তোর এত ঘুরিস করে। মনে করেন যে ওদেরকে আল্লাহ ধরার আগে ওদের বাপ মাকে আল্লাহ আগে ধরে, বাপ মাকে আল্লাহ ধরবে। কি 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। তুমি 7 বছর থেকে নামাজের তালিম দিলে, 10 বছর থেকে তোমার বাচ্চাকে নামাজ ধরালে, আজকে বাচ্চারা এগুলো বেসাইজ হয়ে রাস্তায় ঘুরতো না। জোরে কর কথা ঠিক কিনা? মনে কষ্ট নিয়েন না, কষ্ট নিচ্ছেন? ছেলেরা আসো বসো, বক্তা বুড়া হবার বাড়ি রে, কিন্তু বুড়া মানুষের ওয়াজ করি না, জুয়ানদেরই ওয়াজ করি। গত বছর কে আছিল? আসিফ কি গত বছর যুবকদের নাকি কি আইডল। আমি তো আর যুবক না, বুড়া মানুষ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, রে নবীর সাহাবীরা শোনো, গভীর রাত্রে আমার বাবা আমার ঘরের দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। বাবার হাতে কি? বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। বাইতুল মাল থেকে তো আমাকে একটা দিছেই, আপনি আর একটা দিবার যাচ্ছেন রাত্রিবেলায়, আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে না নাই? খালি নেতার বেটাকা, নেতার শালা হওয়ার মধ্যে লাভ আছে। দেখবেন এমপির শালার যা মোশান, বুঝলেন? এমপির তোর কি মোশান, আর শালার মোশান বেশি। আর নেতার বেটা, তাও দাতা নেতা, অর্ধ জাহানের খলিফা। ওমর ফারুক চোখের পানি বের করে
নিজের ছেলের সামনে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ, এই পাঞ্জাবি আমার ভাগে পড়েছে বাজান, এখন তুই বল আমি একজন ইমাম হইয়া এই ছোট পাঞ্জাবি পরে আগামীকাল খুতবা দিলে কেমনে হয়? গভীর রাত্রে তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে, তোর পাঞ্জাবি যদি আমাকে দান করে দেস, তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে আমি লম্বা জুব্বা বানায়া একটু খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে আমি দান করে দিয়া বাবার পিছনে পিছনে রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায়া সেই জুব্বা পরে আজকে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আত্তাকুল্লাহ ডিগ্রি যদি অর্জন করতে হয়, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। তাহলে হযরত ওমর যখন মদিনার খলিফা ছিলেন, অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ধরে কোন শিক্ষামন্ত্রী কি? হযরত আলী। কেমন শিক্ষামন্ত্রী! আজকে আমাদের শিক্ষামন্ত্রী আগডম বাগডম ঘোড়াডম সাথে ঢাক ঢোল ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়াটা সূর্যমামুর বিয়াটা। এই মিথ্যা শিক্ষা বাজেট করবে হাজার হাজার কোটি টাকা, ঠিক কিরকম? কিন্তু এই পারকুলিহার এই মাদ্রাসার জন্যে, এই কোরআনের পাখিদের জন্যে একটা টাকাও সংসদে বাজেট হবে না। অথচ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনারা কি রাসূলের কথার সাথে একমত না দ্বিমত? কারা কারা একমত? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। এটি কিন্তু গোল্ডেন এ প্লাস পাবি, এ প্লাস পাবি, এ গ্রেড পাবি, বি গ্রেড পাবি, কতকগুলো সি গ্রেড পাবি, পাস করবি কোনো মতে। ইনকার হাত তুলছে, আমি দেখলাম। আর কেউ ইনকার তুলছে, আর কেউ নবীর একটা হাদিসের সাথে একমত হওয়া মাত্রই আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। কি মনে করছেন? রাসূল বলেছেন, ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আর আমাদের 90% মুসলমানের বাংলাদেশে যাই কোরআন শিখেছে এবং শিখতেছে, এর কি অবস্থাটা কি? কেমন শিক্ষামন্ত্রী হযরত আলী ছিলেন একটা দৃষ্টান্ত। অর্ধজাহানের খলিফা হযরত ওমর এক সময় উটের পিঠে চড়ে জেরুজালেমে যাচ্ছিলেন। যাওয়ার সময় মাঝ রাস্তায় গিয়ে রাখালকে বলে, রাখাল ভাই তুমি এখন উটের পিঠে চড়ো, আমি এখন রশি ধরে হাঁটতে চাই। এই মনোযোগ দিয়ে শোনেন। রাখাল চোখের পানি বের করে বলে, আমিরুল মুমিনিন, আপনি হলেন খলিফা, আমি হইলাম রাখাল। ওমর ফারুক বলতেছে, রাস্তার মধ্যে তুমিও যা আমিও তাই, মসজিদের মধ্যে গরিবও যায়, এমপিও চাই, আবার উপজেলা চেয়ারম্যানও তাই। মনে আছে না, ভুলে গেছেন? রাস্তার মধ্যে তুমিও যা আমিও তাই, তুমি এখন উটের পিঠে চড়ো, আমি রশি ধরে হাঁটতে চাই। ওমর ফারুক রশি ধরলেন, রাখাল উটের পিঠে চললেন। যেই মাত্র জেরুজালেমের কাছে পৌঁছে গেল, এমন সময় জেরুজালেমের খ্রিস্টানরা মনে করতেছে উটের পিঠে যিনি বসে আছেন তিনি হলেন ওমর, আর যিনি রশি ধরে দাঁড়ায় তিনি হলেন রাখাল। একটা চকিয়া এনে উটের গায়ের সঙ্গে লাগায় দিয়া জেরুজালেমের খ্রিস্টানরা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার যদি কষ্ট হয় উটের পিঠ থেকে সরাসরি নামতে পারবেন না, আপনি চকিয়ার উপরে পা দিয়া, একজন খ্রিস্টান হামাগুড়ি দিয়া বলতেছে আমার পিঠের উপরে পা দিয়ে আপনি নামেন, আপনার নামতে যেন কোনো কষ্ট না হয়। রাখালের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। জেরুজালেমের খ্রিস্টানরা বলতেছে, আমিরুল মুমিনিন, আমরা কি বেয়াদবি করলাম, আপনার চোখের মধ্যে পানি দেখতেছি, আপনি উটের পিঠ থেকে কেন নামতেছেন না? রাখাল কান্দের বলে, জেরুজালেমের লোকেরা রে, তোমরা যাকে আমির আমির বলে সম্মান করতেছো, আমি কিন্তু আমির না, আমি হলাম উটের রাখাল, আর রশি ধরে যিনি জমিনে দাঁড়ায়া তিনি হলেন হযরত ওমর। জেরুজালেমের খ্রিস্টানরা বলতেছে, এটা কেমনে হয়, এটা কেমনে
হয় অর্ধজাহানের খলিফা ওমর হলো রশি ধরে জমিনে দাঁড়ায় আর রাখাল উটের পিঠে চড়ে বসা, এটা কেমনে হয়? রাখাল চিল্লায় বলে, আল্লাহর কোরআনকে গ্রহণ করলে, আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করলে, ইন্দা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এমনি সম্ভব হয়ে যায়। খ্রিস্টানরা বলতেছে এটার নামই যদি ইসলাম হয় তাহলে খামাখা আমরা খ্রিস্টান ধর্ম থাকবো কেন? ওগো মুসলমানের আমির খলিফা ওমর, আমাদের পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। গতকাল দেখলাম তারেক জি আসতেছে, আসার সময় দারোয়ান, ঘরের দারোয়ান তারেক জিয়াকে একটু সেলুট দিছে। তারেক জিয়া দারোয়ানের কাছে যায়, পিঠের হাত দেয়, এরকম থাবা দিচ্ছে। বাংলাদেশের হাজারো মিডিয়া প্রচার করতেছে, সবাই দারোয়ানের চোখের দিকে ক্যামেরা ধরে দেখতেছে, দারোয়ানের চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। আমি হলাম একটা ঘরের দারোয়ান, আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাত আমার পিঠের উপরে পড়ে। শহীদ জিয়ার আদর্শ যদি তার সন্তানের মধ্যে আসে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সমস্ত আলেম একই বিবৃতি দিয়েছে, হযরত ওমরের ফারুকের মতন জীবন পরিচালনা করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? যিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার ব্রিফকেস খুলে জায়নামাজ আল্লাহর কোরআন শরীফ ছাড়া আর অন্য কিছু পাওয়া যায়নি। কি মনে করতেছেন? যে খ্রিস্টানরা বলে এটাই ইসলাম, রাখাল থাকবে উটের পিঠে আর খলিফা থাকবে রশি ধরে নিচে দাঁড়ায়। এত সুন্দর ইসলাম হলে খামাখা আমরা খ্রিস্টান থাকবো না। সব মুসলমান হয়ে গেছে, নেতার আদর্শ দেখে মুসলমান হয়ে গেছে, যুদ্ধ করা লাগেনি। সবাই যখন মুসলমান হয়ে গেল, এমন সময় একজন বেঁকা, সব জায়গায় বেঁকা থাকে কি থাকে না? এখানেও কিন্তু বেঁকা আছে। আমার ওয়াজ বেঁকা হয়ে শুনতেছে, হুজুর এটা কোন দলের ওয়াজ করতেছে রে? ওই কিন্তু বেঁকা, ওই শুরুর থেকে বসে আছে বেঁকা হয়ে। এখানে হুজুর কোনো দলের ওয়াজ করতেছে না, হুজুর আল্লাহর কোরআন থেকে কথা বলতেছে। আমরা মুসলমান সবার, জোরে কোনো কথা ঠিক কিনা? কিন্তু ওই বেঁকা, ওই মুসলমান না হয়ে মারছে দৌড়ে গিয়ে খ্রিস্টান পাদ্রীকে বলতেছে, হুজুর ঘরের মধ্যে বসে থেকে জিকির করতেছে, ওই জিকির দিয়ে আর ধর্ম রক্ষা করতে পারবেন না। মদিনার উমর এসে সবগুলা মুসলমান বানাচ্ছে। পাদ্রী হচ্ছে খ্রিস্টান ধর্ম প্রচারক। কি রে, সব মুসলমান হলো? পাদ্রী দৌড়ে এসে দেখে সমস্ত খ্রিস্টানেরা উমর ফারুকের সঙ্গে কলেমার জিকির করতেছে। পাদ্রী দৌড়ে গিয়ে উমরের সামনে দাঁড়ায় বলতেছে, আমিও মুসলমান হবার চাই, আমিও মুসলমান হবার চাই। উমর ফারুক বলতেছে, আলহামদুলিল্লাহ, আপনার মতন শিক্ষিত জ্ঞানী লোকেরা যখন ইসলাম গ্রহণ করবে তখন সাধারণ মানুষেরা ইসলামের দিকে ঝুঁকে আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? পাদ্রী বলতেছে, আমিও মুসলমান হবার চাই। উমর ফারুক বলেন, আলহামদুলিল্লাহ। তো তাহলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। পাদ্রী বলতেছে, কলেমা পড়ার আগে আমার 4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্নের উত্তর যদি দিবার পারেন তাহলে আমি মুসলমান হব। ওমর ফারুক বললেন, ভাই কি যে প্রশ্ন করবেন আপনি? পাদ্রী বলতেছে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করছে, যমজ ভাই, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মারা গেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলা লাগবে। এটা আমার 1 নম্বর প্রশ্ন। আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা আছে যে জায়গায় সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ওই জায়গায় সূর্যের আলো পড়বে না, ওই জায়গার নাম বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর জীবিত যেই কবরের লাশটাও জীবিত, কবরও জীবিত, কবরের লাশটাও জীবিত, ওই কবর এবং লাশের কথা বলতে হবে। আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মধ্যে কয়েদি আছে জীবিত, কিন্তু কারাগারের মধ্যে কয়েদি জীবিত থাকে, সেই কারাগারের নামটা বলতে হবে। নিঃশ্বাস নিবার পারে না, এরপরও কয়েদি জীবিত থাকে, ওই কারাগারের নাম বলতে হবে। ওমর ফারুক চোখ দিয়ে দরদর করে পানি বের করে বলতেছে, পাদ্রী ভাই, এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর দেব কেমনে? পাদ্রী বলতেছে, তাহলে আমি ইসলাম গ্রহণ করলাম।
পাদ্রী মনে করেছে আমি ইসলাম গ্রহণ না করলে হয়তো ওই নতুন যারা ইসলাম গ্রহণ করছে তারা হয়তো ফিরে আসবে, কিন্তু আর কেউ ফিরে গেল না। তারা সবাই উমরের সঙ্গে মদিনার দিকে রওনা দিল। উমর ফারুক যখন মদিনার উপকণ্ঠে শিক্ষামন্ত্রী হযরত আলীর সঙ্গে দেখা, সুবহানাল্লাহ, উমর ফারুকের দিকে তাকায় হযরত আলী বলতেছেন, ই আমির আল মুমিনিন, জেরুজালেমের রেজাল্ট কি? তো রেজাল্ট তো খুবই ভালো, সব খ্রিস্টান মুসলমান হয়ে গেল, তো মুখ কালো কেন? কালো হওয়ার কারণ হলো একটা পাদ্রী মুসলমান হবার চাইছিল, 4টা প্রশ্ন করছে, উত্তর দিলেই মুসলমান হবে, কিন্তু আমি তো প্রশ্নই শুনিনি, উত্তর কোত্থেকে দেব? আলী বলতেছে, আপনি তো আমিরুল মুমিনিন, আমার সাথে থাকা লাগতো। কি 4টা প্রশ্ন করছে? এখন ওমর ফারুক 4টা প্রশ্ন আলীর সামনে বলবে, আলী রাদিয়াল্লাহু কোরআন হাদিস থেকে উত্তর দিয়ে দিবে। শিক্ষামন্ত্রী কেমন এটা আপনারা বুঝবার পারবেন। শুনবেন না ভাইজান? শুনবেন না? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহু আকবার, হাত নামান। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে কয়টা কোরআন শরীফ চাইলাম, দিলেন না কেন? যাদের বাপ মা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, বাপ মা অসুস্থ অবস্থায় আছে, নিজের সুবিধার জন্য এই নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ আপনারা দিতে পারবেন না? মাত্র 500 টাকা দিলে একটা কোরআন শরীফ দান করা সব পাওয়া যায়। 30টা কোরআন শরীফ দেন, 30টা, এতগুলো মানুষ দেখেন, একলাই 30টা দিবেন না একটা একটা করে দিবেন? দেন ভাই, দেন, আল্লাহর রাস্তে দেন। যার পকেটে আছে জীবনের শেষ দান মনে করে দেন রে। 1 লিটার তেল কিনবার যা 4 ঘন্টা 5 ঘন্টা বসে থাকতেছেন, আজকে তেল কেনার জন্য বসে থাকা লাগবে না, জান্নাত আপনাকে পাওয়ার জন্য অপেক্ষা করতেছে। ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন, রাসূল বলেছেন 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে তালিয়াল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে। কোরআনকে ভালোবাসার একটা মানুষ নাই, 500 টাকা পকেটে আছে, 1-8 বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, বের করেন। টাকা নাই না, স্যার আছে, আমি সবার কাছে চাচ্ছি না তো। না, সবাই যার আছে বাবা সবাইকে দিবার বলতেছি। এরা দেখেন ওয়াজ শুরু হচ্ছে, করছে বক্তা কয়টা দিবি? আরে পাগলা, যারা আমাকে দাওয়াত দিয়েছে যে আতাউর আছে নাকি, এই যে বসে আছে। আমি আপনাকে এলাকায় এক সময় এমন একটা মোটর সাইকেল নিয়ে ওয়াজ করতাম, যে মোটর সাইকেল সকালবেলা স্টার্ট ধরতো না, মনে আছে আপনাদের? মানে ওয়াজ করে আসতাম ঠিক, কিন্তু সকালবেলা আর স্টার্ট নিত না। তখন 60 টাকা লিটার পেট্রোল আছিল, বুঝলেন? গাড়ি ঠেলে স্টার্ট ধরার লাগতো। তো আমি দাওয়াত দেওয়ার সময় বলতাম, ভাই টাকা চার্জ দেও, কিন্তু সকালবেলা কিন্তু ½ কিলো ঠেলা লাগবে কম। তখন ½ কিলো আছে না, হাফ মাইল। তো যাই হোক, আমার জনগণ দাওয়াত দিত, আপনারাও দাওয়াত দিচ্ছেন। এমন কোনো জায়গা নেই 17 বছর কি দিচ্ছেন আমি চাই দেখছি। টাকা দিয়েছেন, হাতের মধ্যে নিয়ে চলে গেছি। 2007 সালে আমার সেক্রেটারি, আমার সাহাবী যখন মারা গেল, আচ্ছা বলতেছি, মারা যখন গেল, তখন আমার আব্বা বলল, বাজান তুই যদি মরে যেতি, 7 সালের কথা, তোর নাম গন্ধ চলে যেত। তখন তোর ফেসবুক ইউটিউবে এগুলো ছিল না, যেখানে কারো সেখানেই শেষ। তো বাবা তুমি মরে গেলেও যেন তুমি বেঁচে থাকো, এরকম কিছু একটা কাম করো। আমি 2007 সাল থেকে 2014 সাল পর্যন্ত ওয়াজ করে যত টাকা পাইছি, যত টাকা, সমস্ত টাকা আমি এক জায়গায় জমা করে 14 সালে আমি 23 শতক জায়গার উপরে মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করলাম। সেই 23 শতক জায়গা এখন আর 23 শতক নাই, এখন মাদ্রাসা ভিন্ন ভবন হয়েছে, আল্লামা সাইদি ভবন হয়েছে। এখন সেই জায়গা হয়েছে 235 শতক। এই সম্পূর্ণ টাকা হচ্ছে ওয়াজের টাকা। আজও পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারবে না বদরশীদ মাদ্রাসা মসজিদের জন্য কারো কাছে 1 টাকা দান সাদকা নিছে। এই যে ওয়াজ করে যে টাকা দেন, এই সম্পূর্ণ টাকা আল্লাহ রাসূলের পথে আমি খরচ করি। যারা আমাকে দাওয়াত দিবার যান, নিজের চোখে দেখে আর চোখ দিয়ে দরকার পানি ছাড়ে, হাই রে হাই, আমরা তো এতদিন মনে করছিলাম টাকা লিজে খাই। আরে পাগলা, আমার কোনো বেটাই নাই, আমার বেটার নাম হলো মাদ্রাসা মসজিদ। যাই দেখে আসবেন, দেখে আসবেন। বক্তা কয়টা দিল? বক্তা কোরআন শরীফ দিয়ে কাম হবে। প্রতি মাসে 2টা মাদ্রাসা চলতেছে, মহিলা মাদ্রাসা আর একটা ছেলে মাদ্রাসা।
ছেলে মাদ্রাসা মহিলা মাদ্রাসা দুই মাদ্রাসা শিক্ষক টিক্ষক যত বাবুর ছেলে যা বেতন টেতন 1 টাকা ভিক্ষা করা হয় না, সম্পূর্ণ টাকা হলো আপনাদের। আপনাদের টাকা মানে ওয়াজের পরে যেটা আমাকে দেন সেই টাকা দিয়ে। কি জন্যে? ওসমান গনি কি চাবি সহ কি জন্যে? আমার ভবিষ্যৎ তো খুব ভালো না, আমার ভবিষ্যৎ তো ভালো না। আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমার বাড়িতে চলে আসবে। আমার ভবিষ্যৎ হলো আমার কাপড় চোপড় সব খুলে ফেলে দিয়া সাদা কাফনের কাপড় আমাকে চকলেটের মতন মুড়ায় ফেলবে। এটাই তো আমার ভবিষ্যৎ। আমি যেখান থেকে বাড়ি যাওয়ার পারবো এইরকম গ্যারান্টি তো আমার দিতে পারি নাই। আপনার মনে করতেছেন বাড়ি যাব হাসা খেলা কয়েক বছর, না ভাইজান, জীবনের শেষ মনে করে। যদি পারেন তাহলে দিবেন, না পারেন অসুবিধা নাই। এই কথা বলার সময় একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে গেল। আল্লাহ 3 জনে মাশাআল্লাহ 3টা পাওয়া গেছে। এ কথা বলতে বলতেই 3 জন আল্লাহর পাগল 3টা কোরআন শরীফ বাবদ 500 টাকা করছে দান। আল্লাহ তাদের দানকে কবুল করে নিয়ে তাদের আপনজন যারা কবরে গেছে এই দানের ওসিলায় তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কোন আমিন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা আপনারা হয়তো ভাবতেছেন হুজুর আমাদেরকে কোনো ওয়াজ করবেন না। আমার মা বোনদের বেশি ওয়াজ তো নাই। আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনারা একটা সত্যি কথা বলবেন, বলবেন? আচ্ছা আপনাকে এলাকাত কি মেয়ে মানুষ মাথার চুল বেছে? বেছে? তাহলে একটা হাম নিয়ে ফালান সবাই। বিশ্বাস করেন যার বউ মাথার চুল বেঁধে খায় ওই যতক্ষণ পর্যন্ত ওই বউলে সংসার করবি ওই স্বামী জান্নাত যাবে না। আপনি খাতা কলম নিয়ে আসেন, আমি লিখে দিই। আর কথা কর না কেবারে, আর কথা কর না কেন? যার বইয়ের কথা নিয়ে সবার বইয়ের কথা বলতেছে, সবার বই বেঁচে সবাই। আপনি বলেন তো আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার বউ যদি মারা যায়, এই শোনেন, আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার বউ যদি মরে আপনি কয় কাপড় দিবেন কোন? তো 5টা কাপড় কি জন্য দিবেন? ওই বেঁচে থাকতে মাথার চুলি বেঁচে গেছে, মরার পর ওর মাথা বেঁধে লাভ কি? মেয়ে মানুষের কাপড় 5টা হওয়ার কারণ কি? পুরুষের মতন 3টা দিলেই তো চলে। 2টা কাপড় বেশি কি জন্য জানেন? একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। কি দাম রে মাথার রে! রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে মেয়ে মানুষের মাথার চুল লেড়া ছেড়ে শুধু একজন পুরুষ দেখতে পারবে, শুধু একজন। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না, শুধু একজন। মেয়ে যদি বড় হয় মেয়ের বাপও মাথার চুল আর লেড়া পারবি না। বোন যদি বড় হয় ভাইও বোনের মাথার চুল লাড়া পারবে না। শুধু একজন বইয়ের মাথার চুল লাড়তে পারবে, খালি লাড়িয়া সাইডা না, যা ইচ্ছা তাই করবি। বুকতলে ঘুম পারবি, দরকার বালুর যদি খাটো হয় বইয়ের চুল বালুর সবর দিয়ে ঘুম পারবি, লাড়বি চাড়বি, যা ইচ্ছা তাই করবি। কয়জন? কিন্তু যারা কিনতেছে ওরা আপনি বইয়ের কে হয়? উনি যে লাড়িয়া সাইডা নিচ্ছে, ভাবি হতেই হলো না, ভাবি হতেই হলো না, ভাবি কি ডাক দেখছেন, হতেই হলো না ভাবি, খালি একটু ভাবি, একটু হলেই 300 টাকা। তখন বলতেছে দেখো আমি তো সারা সপ্তাহ তুললাম, তো না হলে দেখেন চেষ্টা করেন হয় কিনা। ওই দৌড়ে যায় আপনি যে প্যারাশুট কিনে দিচ্ছেন, প্যারাশুট পুরানা চিরুনি দিয়ে খালি পটাপট ছিঁড়ে এনে দিয়ে বলতে দেখেন তো ভাই, এখন দেখেন তো কি হয়। চুলালা চুললে বলতেছে লাগাতে থাকে একটু কম হতে ভাবি, অসুবিধা নেই, সামনে সপ্তাহ ধরে দিবেন। তাহলে ভাই বলতেছে আর টেনশন করেন, আর কম পাবেন না, এ ধরেই দেবো।
ওই লাড়িয়া ছেড়া ওজন করে কিনতেছে আপনার বইয়ের মাথার চুল। মারে ও মা, পর্দার অন্তরে যারা বসবাস শুনতেছেন, আজ থেকে তওবা করেন। আপনার স্বামী কত কষ্ট করে আপনার জন্য সংসার করে, সেই স্বামীকে আপনি জাহান্নাম দিবেন না। মা নিয়ত করেন, তওবা করেন, আর কোনদিন চুল বিক্রি হবে না। মাটি সহাত করে চুলগুলো কবর দিবেন, চুলগুলো কবর দিবেন, চুল বিক্রি করবেন না। আমার মা বোনদের অনুরোধ করতেছি, মা চুলের টাকাতে আপনার সংসারে শান্তি হবে না, অশান্তি হবে। কিন্তু টাকা হাতত পাবেন ঠিকই, ওই টাকা সংসারের অশান্তি হবে। আপনার ছেলে হেরোইনখোর হবে, আপনার মেয়ে ভেনালার সাথে প্রেম করবে। টাকা দিয়ে কি করবেন শান্তি যদি না থাকে? এই জন্যে হারামের সম্পূর্ণ সামনে শান্তি দেখা যায়, কিন্তু হারামে কিন্তু অশান্তির আগুন দাও দাও করে জ্বলে। ভাইজান, আমার মা বোনদের জন্য বলতেছি, মা আপনাদের ওয়াজ বেশি না, মাথার চুল সংরক্ষণ করবেন। পরপুরুষ যেন মাথার চুল দেখতে না পারে। মেয়েরা সবসময় পর্দার মধ্যে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর কথা মতো চলবেন, রমজান মাসে রোজা রাখবেন। এই 4টা আমল যদি করতে পারেন, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আলী বলতেছে, আমির আল মুমিনিন, ওই পাদ্রী 4টা প্রশ্ন করেছে, এখন প্রশ্নগুলো বলেন। এবার হযরত ওমর বলে, আলী 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করেছে, যমজ ভাই, বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এটা কেমনে? একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করলো। এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম কি? আমি বলতে পারি নাই। আলী বলতেছেন, আপনি কি আল্লাহর কোরআন পড়েন নাই? ওই কোরআনের মধ্যেই তো আল্লাহ বলেছেন, আজিজ আর উজার আলাইহিস সালাম, উজারকে আল্লাহ তাআলা ঘুম দিয়েছিল 100 বছর। আজিজ ওজাইর 2 ভাই একসঙ্গে জন্মগ্রহণ করেছে, কিন্তু ওজাইর 100 বছর ঘুমের মধ্যে ছিল। ওই সময় আজিজ ছিল চেতন, ওজার ছিল ঘুমের মধ্যে। আবার একই সঙ্গে শত্রু হাতে 2 নবীকে হত্যা করলো। এই 2 নবী হলো ওজাইর, আজিজ আলাইহিস সালাম। উমর ফারুক বলতেছে, আলী ভাই, আমি অবশ্যই কোরআন শরীফ পড়েছি, কিন্তু ওই সময় তো আমার মনে ছিল না। কিন্তু 2 নম্বর প্রশ্ন করলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত পড়ে নাই? ওই জায়গাটার নাম কি? আলী বলতেছেন, ওই জায়গাটা হলো যখন মুসা আলাইহিস সালামকে ফেরাউন যখন আক্রমণ করলো, মুসা আলাইহিস সালাম যখন সাগরের সামনে, এমন সময় মুসা বলে, আল্লাহ 3 দিকে ফেরাউন লাঠি নিয়ে দাঁড়ায় গেছে, আমি এখন কোথায় যাই? আল্লাহ বলে, মুসা তুমি লাঠি দিয়ে সাগরকে আঘাত করো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। মুসা যখন লাঠি দিয়ে আঘাত করলো, সঙ্গে সঙ্গে সাগরকে আল্লাহ 12 লাইন রাস্তা বানায় দিল। মুসা নবীর সঙ্গীদের নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সূর্যের আলো ওই সাগরের তলে পর্যন্ত পৌঁছে গেল। কারণ পানি যখন রাস্তা হয়ে গেল, সূর্যের আলো তখন সাগরের তলে পর্যন্ত পৌঁছে গেল। কিন্তু ফেরাউন দলবল নিয়ে যখন নামলো, তখন সাগর আবার পূর্বের মতোই হয়ে গেল। ওই যে সূর্যের আলো একবার পড়েছে, ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না। উমর বলে, আলী ভাই, এই কথা তো আমার জানা ছিল না। 3 নম্বর প্রশ্ন করলো, কবরও জীবিত, লাশটাও জীবিত। আলী বলতেছে, আপনি কি জানেন না, কবর হলো মাছ আর লাশটা হলো ইউনূস আলাইহিস সালাম। এই বিএনপি সরকারের আগে ইন্টারিম গভর্নমেন্ট যিনি ছিল, তার নাম কি? কথা কয় না, একটা নবীর নাম। ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। ইউনূস নবী মাছের পেটে জীবিত ছিল, মাছটাও জীবিত ছিল। আলী বললেন, কবরও জীবিত, কবরের মধ্যে লাশটাও জীবিত। উমর ফারুক বলে, আলী রে, 4 নম্বর প্রশ্ন করেছে, পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও জীবিত থাকে? আলী রাদিয়াল্লাহু চোখের পানি বের করে বলতেছেন, কি বলবো প্রসবের কথা,
মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সন্তান যখন পেটের ভিতর থাকে ওই সময় সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপর ওই কারাগার পেটের মধ্যে আল্লাহ সন্তানকে জীবিত রাখে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক দৌড়ে এসে আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছেন, এই কারণে রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীও বাবুহা, আমি যদি এলেমের শহর হই, আলী হচ্ছে তার দরওয়াজা। লিল্লাহু আকবার। এখন বলেন এইরকম শিক্ষামন্ত্রী আমাদের 90% মুসলমানের দেশে দরকার আছে না নাই? কিন্তু যাই ঠিক মতো কোরআন শরীফ হয়তো ঠিক মতো পড়ার পারে না, তাহলে সেই কোরআনের কি গুরুত্ব দিয়ে ভাই? আমাদেরও লজ্জা লাগে, শোনেন, আমাদেরও শরম লাগে। যেই পড়াটার দাম হলো সবচাইতে দামি পড়া। আপনার বলেন তো, কোরআন শরীফ শিক্ষা করা সুন্নত না নফল? দুই একজন মুখ তো দেখ ভাই গেল কেবারে, আপনারা জানেন না এই কোরআন শরীফ শিক্ষা করা সুন্নত না নফল? আমি কই সুন্নত না নফল, আপনার এখন ফরজ। আচ্ছা, আপনার ফরজ যখন খোলেন, এই ফরজ এটা কি ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? ফরজে কিফায়া বোঝেন? ফরজে কিফায়া হলো জানাজার নামাজ, আর 5 ওয়াক্ত নামাজ হলো ফরজে আইন। ফরজে কিফায়া মানে গোটা গ্রামে 10 জন পড়া যদি মাটি দেয় তাহলে সবার উপর থেকে জানাজা আল্লাহ আদায় করে নেয়। কিন্তু 5 ওয়াক্ত আযান দিলে 10 জন পড়লে হবে না, সবাই পড়া লাগবে। তো সবাই যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আল্লাহর কোরআন শিক্ষা করা সমস্ত মুসলমানের উপর একই ফরজ। তো সমস্ত মুসলমানের উপরে কোরআন শিক্ষা যদি ফরজ হয়, তাহলে সেই কোরআন শিক্ষার জন্যে আমাদের আন্দোলন করার দরকার আছে না নাই? কি আন্দোলন দাদান? কি আন্দোলন? এই মাদ্রাসা কোনো ক্রমেই যেন বন্ধ না হয়। এই মাদ্রাসা কোনো ক্রমেই যেন বন্ধ, এক নম্বর চেষ্টা এই মাদ্রাসা কোনো ক্রমেই বন্ধ করা, কথা বন্ধ করা। আর 2 নম্বর হলো বাহিরের ছেলে মেয়েদের চাইতে নিজের গ্রামের ছেলে মেয়ের গুরুত্ব আগে দেওয়া লাগবে। আপনারা বলেন তো, 2-4 বছরের মধ্যে আপনাকে এই গ্রামের কোন ছেলের মাথা পাগড়ি দেওয়া দেখছেন? কথা কয় না। এই গ্রামের লোক, আপনারা বেড়ার লোক। এই গ্রামের নাম কি? না না, অরিজিনাল নাম কি? আচ্ছা, পাকুলিয়া শাহানাপাড়ার কারা কারা আছেন হাত তোলেন তো দিকে। ওই যে একজন, আর এই যে একজন। আচ্ছা ঠিক আছে, এই 2 পাড়া বাদ দেয়, বাইরের যারা আছেন তারা একটু হাত তোলেন তো ভাই। লিল্লাহু আকবার। হাত নামান। আচ্ছা, আপনার কি মোটর সাইকেল তো তেলের দাম বেশি, তেল পাওয়াই যাচ্ছে না, দাম বেশি না তেল পাওয়া যাচ্ছে, কিভাবে আসলেন? মাশাআল্লাহ। আজকে একটা দোয়া করবো আপনাদের জন্য, প্রাণ ভরা দোয়া করবো ভাই। আমি এই গ্রামের লোকদেরকে বলবার চাইছিলাম যে নিজের গ্রামের ছেলেরা যদি মাদ্রাসায় না পড়ে, মেয়েরা যদি না পড়ে, ছোট এর কি মাদ্রাসা, এই মাদ্রাসা কি ভাই, এই মাদ্রাসার কি অবস্থা? কেজি মাদ্রাসা না কি এটা? নুরানি মাদ্রাসা। তার ছোট মেয়েদের কিন্তু ভর্তি করা হয়। মাশাআল্লাহ, ছোট মেয়ে ছোট বাচ্চাদের এখানে নুরানি শিক্ষা দেওয়া হয়। তার মানে বাংলা, ইংরেজি, অঙ্ক সব শিক্ষা দেওয়া হয় ছোট বাচ্চাদেরকে। সবচেয়ে বড় শিক্ষা হলো ওই বাচ্চারা পবিত্র হওয়ার শিক্ষা পায়। সুবহানাল্লাহ না কেন? এই মাদ্রাসার কোনো বাচ্চা কোনোদিনও ডাঙায় পেশাব করবে না, আর প্রাইমারি কোনো বাচ্চা কোনোদিন বসা করবি না। বিশ্বাস না হলে আপনারা খোঁজরা দেখবেন। হ্যাঁ, খাড়া হয়ে খালি ছাড়ে। এই মাদ্রাসার কোনো বাচ্চারা দাঁড়ায় পেশাব করবে না, কারণ এই মাদ্রাসার প্রথম শর্তই হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত স্পর্শ করবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। এই পবিত্র হওয়ার শিক্ষা এই মাদ্রাসাকে আমরা চিরস্থায়ী ধরে রাখতে চাই। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলে আমিন। ইস্তেগফার।